রিপন, কলেজে যাবি না? হুম, যাব। তুই আসবি না? হ্যাঁ, এই তো এখনই বেরোবো, তাই তো তোকে কল দিলাম। ও আচ্ছা, আয় তাহলে, আমিও যাচ্ছি। আচ্ছা, তুই বেরিয়ে আয়, আর আমার জন্য রাস্তায় অপেক্ষা করিস, একসাথে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। হুম। প্রায় 20 মিনিট পর বর্ষা রিপনের কাছে এসে দাঁড়ালো। কি রে, এত দেরি করলি যে? আরে, আস্তে আস্তে হেঁটে আসলাম, সেই জন্য। আচ্ছা, চল, অনেক দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে তো। না রে, আজ আর কলেজে যাব না, তার চেয়ে চল আজ একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। কি বলছিস? কেন আজ ক্লাস করবি না? ভালো লাগছে না তাই। আর আমার সাথে তুইও যাবি, আজকে দুজনে একসাথে ঘুরবো। রিপন একটু হেসে উত্তর দিল। আচ্ছা, চল তাহলে। এরপর দুজনে বেরিয়ে পড়ল নদীর পাড়ের উদ্দেশ্যে। আসলে রিপন আর বর্ষা দুজনে খুব ভালো বন্ধু, একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। মনে মনে দুইজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। তাই আজকে বর্ষা ঠিক করেছে রিপনকে তার মনের কথা জানাবে। আজকে রিপনকে নিয়ে ঘুরতে যাওয়ার বাহানা এই জন্যই। এরপর দুজনে নদীর পাড়ে এসে ছোট্ট একটা কদম গাছের নিচে বসে পড়ল। বর্ষা বলল, রিপন, তোকে একটা কথা বলার ছিল। হুম, বল কি কথা? দেখ, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তুই সেটা ভালো করেই জানিস। হ্যাঁ, জানি তো, কিন্তু কি বলতে চাস সেটা তো বল। আমি তোকে ভালোবাসি। কি বললি? আবার বল। আমি কি বলেছি সেটা তুই শুনেছিস, আর সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। তুই শিওর তো, নাকি আমার সঙ্গে মজা করছিস? দেখ, মজা করার কিছু সময় থাকে, আর সব সময় মজা করাটা আমার অপছন্দ, সেটা তুই ভালো করেই জানিস। জানি তো, কিন্তু তুই একটা কথা জানিস বর্ষা, আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি রে। যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, সেই ভয় থেকে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যে একটু লাজুক সেটাও আমি জানি, তাই তো আমি নিজেই বললাম। এই যা, সরি, তুমি করে বলে ফেললাম। আরে পাগলি, তুমি করে বলবে না তো কি করে বলবে? তুমি যে আমার স্বপ্নের সেই পরী, যাকে আমি প্রত্যেক দিন আমার ভালোবাসা অনুভব করি। আমিও যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। বর্ষা, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? হুম, যাবো তো। যেদিন এই দেহে প্রাণটা থাকবে না, সেদিন ছেড়ে চলে যাব। প্লিজ বর্ষা, আর যাই বলো, কিন্তু এই শব্দটা তুমি মুখে নেও না। তুমি যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আচ্ছা, আর কখনো বলবো না। এভাবেই শুরু হয় রিপন আর বর্ষার দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। কত আনন্দ, ঘোরা ফেরা, সুখ দুঃখ মিশে গেছে তাদের জীবনে। এভাবেই কিছুদিন কেটে যায়। ঠিক তারপর হঠাৎ করে রিপনের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে রিপন দেখল বর্ষা ফোন করেছে। অনেকটা খুশি মনে সে ফোনটাকে রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই বর্ষা বলল, হ্যালো, হ্যাঁ বর্ষা, বলো। আজ একটু আমার সাথে দেখা করতে পারবে? কখন? আজ বিকেলে। বলো কোথায় আসতে হবে। যেখানে আমরা সবসময় দেখা করি সেখানেই। আচ্ছা ঠিক আছে। হুম, এখন বাই। বর্ষা, প্লিজ আরেকটু কথা বলি। এই যা, ফোনটা কেটেই দিল। এত রাগ মেয়েটা যে কোথায় রাখে না। যাই হোক, তাড়াতাড়ি তৈরি হয়নি, একটু পর তো বিকেল হয়েই পড়বে। মনে মনে আরও কত কিছুই না রিপন ভাবতে লাগলো। রিপন বর্ষাকে অনেক ভালোবাসে, বর্ষাও কম ভালোবাসে না। বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল রিপন, মনে মনে খুব খুশি। এমন সময় কি লাল গোলাপ না নিলে চলে? বর্ষা লাল গোলাপ খুবই পছন্দ করে। রাস্তা দেখে অনেকগুলো লাল গোলাপ কিনে নিল রিপন। পরন্ত বিকেলে নদীর পাশে কদম গাছের নিচে বসে আনমনা হয়ে
কি যেন ভাবছে বর্ষা। তখনই রিপন আসলো বর্ষার সামনে। সে বর্ষাকে গোলাপগুলো দেখায়নি। বর্ষার পাশে চুপ করে বসে পড়ল রিপন। বর্ষা বলতে লাগলো, আমার পাশে বসলে কেন? তোমার পাশে বসবো কেন? আমি তোমার বইয়ের পাশে বসেছি। আমার বর হবার কোনো যোগ্যতা আছে তোমার? তোমার বর হতে যাবো কেন? আমি তোমার বউয়ের বর। বর্ষা রিপনের কথার কোনো উত্তর করল না। সে কথা ঘুরিয়ে বলল, রিপন, আমাকে ভুলে যাও। মানে? ভুলে যেতে বলছি। না বর্ষা, এটা আমি কখনো পারবো না। কেন? তুমি একবার ভেবে দেখেছো তুমি কি বলছো? হ্যাঁ, আমি সব ভেবেই বলছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বর্ষা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। মানে কে সে? একটু পরেই সেখানে আসবে, তখন না হয় নিজের চোখেই দেখে নিও। রিপন চুপ করে দাঁড়িয়ে রইল। এটাই কি সেই বর্ষা যে রিপনের জন্য পাগল ছিল, যে এক কথায় ওর জন্য সব করতে পারত? হঠাৎ করে কি হলো ওর? গতকালও তো ভালো ছিল। রিপন মনে মনে ভাবতে লাগলো, না, বর্ষা এমন করতে পারে না। সে নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছে। বর্ষা উঠে দাঁড়ালো। রিপন বর্ষাকে পিছন থেকে ধরতে গেলে বর্ষা ধাক্কা দিয়ে সরে যায়। কিছু ভাবার আগে একটা অচেনা ছেলে এসে তাদের মাঝে উপস্থিত হলো। বর্ষা বলল, রিপন, ও হলো আরিফ, আমার বয়ফ্রেন্ড। আর আরিফ, এ হলো রিপন, আমার বন্ধু। রিপন চুপ করে আছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। আরিফ বলল, হাই ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো। বর্ষা, বলো। কেন আসছিলে আমার জীবনে? জানি না, কেন চলে যাচ্ছিস? জানি না, কি বলছিল আমার? জানি না, আমি কিভাবে থাকবো বলতে পারিস? জানি না। শুরুটা তোর ইচ্ছেতে হয়েছিল, আর শেষটা হলো তোর ইচ্ছেতে। আর আমি তো শুধু খেলার পুতুল ছিলাম রে। ভালো থাকিস, কোনোদিন মনে পড়লে চলে আসিস, আমি অপেক্ষায় থাকবো। কথাগুলো বলার সময় বর্ষা একবারও রিপনের দিকে তাকালো না। কিভাবেই বা তাকাবে? চোখ যে কথা শোনে না, তার চোখ থেকেও যে অনবরত জল গড়াতে থাকে। ফুলগুলো মাটিতে ফেলে চলে যাচ্ছে রিপন। বর্ষার ইচ্ছে হচ্ছিল রিপনকে জড়িয়ে ধরে বলতে যে আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু না, তার সম্ভব না। রিপন চলে যাবার পর বর্ষা একা একা মাটিতে বসে ফুলগুলো হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও তুমি, আমি এমন করতে চাইনি। আমার ভাগ্যই যে আমার সাথে এমন করলো। আমার যে সময় খুব কম রিপন। তোমার বর্ষার যে ক্যান্সার, সে যে আর অল্প কিছুদিনের মেহমান। তোমার জীবন আমার জন্য নষ্ট হোক আমি চাই না রিপন, আমি চাই না। খুব ভালোবাসি যে তোমায়। বলেই নীরবে কাঁদতে থাকে বর্ষা। আরিফ বলল, তুই ঠিক আছিস তো বর্ষা? হুম, আছি। বাড়ি যাবি না? যাবো একটু পরে, তুই যা। আচ্ছা, চলে আসিস তাড়াতাড়ি। বাই। হুম। আরিফ হলো বর্ষার গ্রামের এক বন্ধু, যাকে সে এখনো ডেকেছে রিপনের সামনে মিথ্যা অভিনয় করার জন্য। আরিফ চলে গেল। বর্ষা মাটিতে বসে গভীর ভাবনায় তলিয়ে গেল। এভাবেই আজকে একটা মাস হয়ে গেল রিপন আর বর্ষার কোনো যোগাযোগ নেই। রিপনের খুবই খারাপ লাগছিল বর্ষা ছাড়া। রিপন প্রতি রাতেই বর্ষার জন্য কান্না করে। একদিন ভাবল, বর্ষা কি এখনো রাগ করে আছে ওর উপর? না না, রাগ না, এটা তো শুধু অভিমান মাত্র। তারপর সে একটা মেসেজ লিখল বর্ষার জন্য। হয়তো মেসেজটা পেলে সব অভিমান ভুলে ফিরে আসবে সে। মেসেজে লিখল, কি
এখন অভিমান করে থাকবে? তোমার কি একটু খারাপ লাগে না আমাকে ছেড়ে থাকতে? জানো, আমি না তোমাকে ছাড়া একদম একা হয়ে পড়েছি। আগে কত রাত একসঙ্গে জেগেছিলাম, কত কথা বলেছি। তুমি তো কথায় কথায় রাগ করতে, আর আমি আমার পাগলি রাগগুলো ভালোবেসে শেষ করে দিতাম। জানো, এখনো আমার তোমার কথা মনে হলে আমাদের আগের মেসেজগুলো পড়ি, তোমার কথার রেকর্ডিংগুলো শুনি। তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? একবার ফিরে আসবে প্লিজ, কখনো হারাতে দেব না। খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ সো মাচ। মেসেজটা পড়ে চোখের জল আর ধরে রাখতে পারল না বর্ষা। কিভাবে ফিরবে সে? তার চেয়ে অনেক বড় বাধার সামনে। সে মেসেজের কোনো উত্তর দিল না। রিপন অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু রিপ্লাই আসলো না। অনেক রাগ হয় রিপনের। সে মনে মনে ভাবে, ও যদি আমাকে ছেড়ে থাকতে পারি, আমি কেন পারবো না? আমিও পারবো। আজ থেকে বর্ষা নামে আমার জীবন আর কেউ নেই। এভাবেই কেটে যায় আরও 8টা দিন। হঠাৎ করেই বর্ষার নাম্বার থেকে একটা মেসেজ আসলো, কিন্তু রিপন মেসেজটাকে না দেখেই ফোনটাকে ড্রয়ারের একটা কোণায় রেখে দিল। এ ফোন আর ধরবে না সে। সে বর্ষাকে মনে করতে চায় না, একাই ভালো আছে সে। মেসেজটা না দেখায় থেকে গেল। এরপর কেটে যায় আরও কিছুদিন। একদিন সন্ধ্যায় রিপন বাইরে বসে সিগারেট টানছে। তার বান্ধবী দিয়া তাকে দেখে প্রশ্ন করল, কি রে, তুই এখানে বসে সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, কেন? কি হয়েছে? বর্ষাকে দেখতে যাবি না? রিপন একটু হেসে প্রশ্ন করল, কেন? আজ ওর বিয়ে নাকি? তুই কিছু জানিস না? নিমন্ত্রণ করেনি তো, জানবো কিভাবে? বর্ষা আর নেই রিপন। মানে? মানে বর্ষা বিকেল 5টায় মারা গেছে। 1 মাস 18 দিন আগে বর্ষার ক্যান্সার ধরা পড়েছিল, যেদিন তোর সাথে বর্ষা ব্রেকআপ করে। ঠিক করে কথা বল। তুই একটা মেয়ে বলে আমি তোকে কিচ্ছু বললাম না, আর কোনো দিন এসব বলবি না। যা যা এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার কথাটা তো শোন। আমি জানি তুই বর্ষাকে নিজের চেয়েও বেশি ভালোবাসিস। তোর সাথে এটা নিয়ে মজা করে আমার কি লাভ বলতো? রিপন কোনো কথা বলছে না। চোখগুলো ঝাপসা হয়ে আসছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বুকের ভিতরে খুব ভারী কিছু একটা অনুভব করছে সে। আর দেরি করিস না রিপন, ওকে কবর দেওয়ার আগে শেষবারের মতো ওকে দেখে আয়। রিপন নীরব হয়ে আছে। একা একা হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। কবর, কথাটা মনের মধ্যে গেঁথে গেল। বাড়ি ফিরে এসে রিপন তার মাকে সবটা বলল। রিপনের মাও কেঁদে ওঠে। আমি ওদের বাড়িতে যাচ্ছি বাবা, তুইও আয়, মেয়েটাকে শেষবারের মতো দেখে আসি। এরপর রিপনের বাবা মা দুজনেই বর্ষার বাড়ির উদ্দেশ্যে বের হলো। তাদের পাশের এলাকাতেই বর্ষাদের বাড়ি। যে বাসায় ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা, সে বাসায় চোখের পানি নিয়ে এলো ছেলের প্রিয় মানুষটির মরদেহ দেখতে। রিপনের বাবা মা বর্ষার পরিবারকে ওদের রিলেশনের কথা জানায়। বর্ষার মা নেই, কিন্তু বর্ষার বাবা চিৎকার করে কাঁদছে। সারা বাড়ি থমথমে। রিপনও আসছে বর্ষাকে দেখতে। ওর সাথে কত মানুষ আজ ওর বর্ষাকে দেখতে আসছে। আস্তে আস্তে মরদেহটার সামনে গেল। বর্ষাকে শুইয়ে রেখেছে। অনেক দিন পর দেখলো, কিন্তু এই বর্ষা তো সুখের ঘুম দিয়েছে। আর কি এই ঘুম থেকে উঠবে না বর্ষা রিপনের সাথে পাগলামি করতে? একদম পুতুলের মতো লাগছে বর্ষাকে, যেন একটা ঘুমন্ত রাজকন্যা। রিপনের পাগলিটা আর ফিরবে না ওর কাছে। অনেকক্ষণ নির্বাকভাবে তাকিয়ে রইল রিপন বর্ষার দিকে। বর্ষার বাবা বর্ষার মরদেহ কাঁধে নিতে দেয় রিপনকে। আপন মানুষের লাশ যে কাঁধে নিয়েছে, সেই বোঝে কেমন লাগে। বর্ষাকে কবর দিয়ে বর্ষার বাসায় আসলো সবাই। ভাবতেই পারছে না বর্ষা আর এই পৃথিবীতে নেই। অনেক মানুষের ভিড়, কোথাও জানি বর্ষার বান্ধবী
দিশা এসে একটা উপহার রিপনের হাতে দিয়ে দৌড়ে চলে যায়। রিপন বুঝতে পারল না কি হলো এটা। সে একাই হাঁটতে শুরু করে বাসার দিকে। মাথার উপর সূর্য। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে বাসায় চলে এলো বুঝতেই পারল না। চুপ করে বসে পড়ল বিছানায়। উপহারটা খুলতে লাগলো। এ কি? এটা তো সেই ডায়েরিটা যেটা রিপন বর্ষাকে একদিন দিয়েছিল। খুলল ডায়েরিটা, যার মধ্যে বর্ষার ছোট ছোট স্বপ্নগুলো লেখা ছিল। আর শেষ পাতায় রিপনের জন্য লিখে গেছে, তুমি যখন ডায়েরিটা পাবে হয়তো আমি থাকবো না, কিন্তু আমার স্বপ্নগুলো থাকবে। তুমি আমার হয়ে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। আর শোনো, আমি নেই বলে আমাকে দেওয়া কথাগুলো ভুলবে না, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না, সিগারেট খাবে না, বাজে কিছু করবে না, নিজের খেয়াল রাখবে। স্বপ্নগুলো ফাঁকি দিয়ে একদম আমার কাছে আসবে না, কিন্তু আমিও খুব ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। তুমি আমার স্বপ্নগুলো পূরণ না করলে আমি কিন্তু পেতনি হয়ে ফিরে আসবো। লেখাটা পড়েই কেঁদে ওঠে রিপন। হঠাৎ করে মনে পড়ে বর্ষার সে শেষ না দেখা মেসেজটা। তাড়াতাড়ি উঠে ড্রয়ার থেকে ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ল। লেখা ছিল, তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, তুমি একবার হাসপাতালে আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই আমি। নীরব হয়ে রইল রিপন। হয়তো ওর অভিমানী শেষবারের মতো বর্ষাকে দেখতে দিল না। রিপন আস্তে আস্তে বর্ষার ছবির সামনে গিয়ে বলল, তুমি আমার পাশে থেকো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। আমি আবারও প্রেমে পড়লাম তোমার স্বপ্নগুলোর। বর্ষা, আজ তোমাকে খুব করে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি। আমি ভালো নেই বর্ষা, আমি ভালো নেই তোমাকে ছাড়া। শেষ পর্যন্ত তুমি যে আমার চোখের বর্ষা হয়ে গেলে গো। আমি এই বর্ষাকে হারাতে দেব না, কোনো দিন না, কোনো দিনও না।